কারাগারে বসেই নিজের মৃত্যুর কথা শুনেন সাবেক বিচারপতি মানিক। শেখ হাসিনা বলতো উন্নয়ন উন্নয়ন, এই সরকার বলে সংস্কার সংস্কার। বাজারে সিন্ডিকেট থাকলে রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ সম্ভব নয়। গোয়েন্দা সংস্থাগুলোর রহস্যজনক নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ, তিতুমির আন্দোলনের পেছনে নিষিদ্ধ ছাত্রলীগ। শেখ হাসিনা জিয়াউল সহ শীর্ষ কর্মকর্তারা গুমের ঘটনায় জড়িত বলছে HRW। এবং সর্বশেষ জানাবো, ফেনীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত 3। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কারাগারে বসেই নিজের মৃত্যুর কথা শুনেন সাবেক বিচারপতি মানিক। হঠাৎ করে গত সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিকের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ে। সেই গুজবের কথা কারাগারে থেকেই জানতে পারেন তিনি। সোমবার একটি মামলার রিমান্ড শুনানি শেষে কারাগারে নেওয়ার পথে একজন সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন বিচারপতি মানিক। এদিন রাজধানীর বাড্ডা থানায় ভ্যান চালক হাফিজুল শিকদার হত্যা মামলায় 5 দিনের রিমান্ড আবেদনের শুনানির জন্য বিচারপতি মানিক সহ শেখ হাসিনা সরকারের কয়েকজন মন্ত্রীকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানি শেষে CMM আদালতের এজলাস থেকে কোর্ট হাজতে নেওয়ার পথে একজন সাংবাদিক বিচারপতি মানিককে তার মৃত্যু বিষয়ে সংবাদ ছড়িয়ে পড়ার কথা জানান। এ বিষয়ে শুনেছেন কিনা জানতে চাইলে তিনি সম্মতিসূচক জবাব দেন। সোশ্যাল মিডিয়ায় সংবাদ ছড়িয়ে পড়ার পর গত 27 জানুয়ারি কারা কর্তৃপক্ষ জানায় মৃত্যু সংবাদটি গুজব, তিনি সুস্থ আছেন। শেখ হাসিনা বলতো উন্নয়ন উন্নয়ন, এই সরকার বলে সংস্কার সংস্কার। শেখ হাসিনা বলতো উন্নয়ন উন্নয়ন, এই সরকার বলে সংস্কার সংস্কার, অথচ দেশের কোনো কাজ হচ্ছে না। গত 17 বছরে দেশের মানুষ কথা বলতে পারেনি। স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার দোসরদের আর বাংলাদেশে স্থান দেওয়া হবে না। বাজারে সিন্ডিকেট থাকলে রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ সম্ভব নয়। আগের মতো বাজারে চাঁদাবাজি ও সিন্ডিকেট অব্যাহত রেখে বাণিজ্য উপদেষ্টা আসন্ন রমজানে দ্রব্যমূল্য বাড়বে না বলে যে বক্তব্য দিয়েছেন তা কতটুকু বাস্তবায়ন হবে, এমন প্রশ্ন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। সোমবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে গাজী আতাউর রহমান বলেন, জুলাই বিপ্লব পরবর্তী সময়েও চাঁদাবাজি সিন্ডিকেট করে বিনা পুঁজিতে ভোক্তার টাকা হাতিয়ে নিচ্ছে একটি দুষ্ট চক্র। প্রতিদিন বেপরোয়া চাঁদাবাজি ও দখলদারির সংবাদে দেশের মানুষ হতবাক। তিনি বলেন, এখনো যদি চাঁদাবাজি ও সিন্ডিকেট অব্যাহত থাকে তবে হাজারো শহীদ জীবন দিয়েছে কিসের জন্য? ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র বলেন, চাঁদাবাজি ও সিন্ডিকেট তৃণমূল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত বন্ধ করতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিতে হবে। প্রয়োজনে দেশকে চাঁদাবাজি ও সিন্ডিকেট মুক্ত করতে সর্বদলীয় কমিটি গঠনের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। গোয়েন্দা সংস্থাগুলোর রহস্যজনক নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ, তিতুমিরের আন্দোলনের পেছনে নিষিদ্ধ ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমির ঐক্যের ব্যানারে 29 জানুয়ারি দুপুর থেকে অনশন শুরু করেছে সরকারি তিতুমির কলেজের শিক্ষার্থীরা। তবে আন্দোলনে নেতৃত্বদানকারীদের মধ্যে কয়েকজন নিষিদ্ধ ছাত্রলীগের পদধারী নেতাও রয়েছেন। তারাই মূলত আন্দোলনে নেতৃত্ব ও ইন্ধন দিচ্ছে। তাদেরকে পিছন থেকে শেল্টার ও ইন্ধন দিচ্ছে লীগ নেতারা। নগরবাসীকে অতিষ্ঠ করে তোলা তিতুমিরের এই আন্দোলনকে অনেকেই অযৌক্তিক হিসেবে দাবি করছেন। দুর্ভোগ সৃষ্টিকারী অন্যায্য এই আন্দোলনের পেছনে নিষিদ্ধ ছাত্রলীগের ইন্ধন থাকার বিভিন্ন তথ্য প্রমাণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল। কিন্তু এক্ষেত্রে গোয়েন্দা সংস্থাগুলোর রহস্যজনক নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ জানিয়েছেন নেটিজেনরা। তিতুমির শিক্ষার্থীদের অযৌক্তিক আন্দোলনকে পরিকল্পিতভাবে ঢাকাকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র হিসেবে দেখছেন সচেতন মহল। তারা গোয়েন্দা ব্যর্থতার কড়া সমালোচনা করে বলেছেন যে গোয়েন্দা সংস্থা ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে ছাত্র জনতার বিরুদ্ধে স্বল্প সময়ের মধ্যে ব্যবস্থা নিত, তারা কেন এখন আগাম তথ্য উদ্ঘাটন করতে পারছে না? তাদের এই রহস্যজনক ব্যর্থতা নিয়ে জনমনে নানা সন্দেহ সংশয় দেখা দিয়েছে। সরেজমিনে দেখা যায় নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সমর্থকেরা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। তবে আন্দোলনের পন্থা নিয়ে তাদের মধ্যে মতভেদ তৈরি হচ্ছে। একটি পক্ষ আন্দোলন করতে চাইলেও রাস্তা বন্ধের পক্ষে নেই, আবার অন্য পক্ষ রাস্তা বন্ধ করে আন্দোলন করতে ইচ্ছুক। সংশ্লিষ্ট তথ্যে খোঁজ নিয়ে জানা গেছে, তিতুমির কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা আত্মগোপনে থেকে আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করছে। আন্দোলনের সামনের দিকে সক্রিয় একজনের নাম রাকিব মিয়া, সে সরকারি তিতুমির কলেজ ছাত্রলীগের উপসাংস্কৃতিক সম্পাদক। আরেকজনের নাম তাহসান হাসান সোহান, সেই ছাত্রলীগের সরকারি তিতুমির কলেজের সহ সম্পাদক। আর একজন ছাত্রলীগের কর্মী রয়েছেন যার নাম আলী আহমেদ।
শেখ হাসিনা, জিয়াউল সহ শীর্ষ কর্মকর্তারা গুমের ঘটনায় জড়িত বলছে HRW। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ গুমের ঘটনার তদারকিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কয়েকজন শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তার সম্পৃক্ততা খুঁজে পেয়েছে। সংস্থাটি বলেছে, শেখ হাসিনা শীর্ষ কর্মকর্তা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ও মেজর জেনারেল জিয়াউল হাসান এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা গুমের ঘটনার তদারকিতে যুক্ত ছিলেন। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থাটি সম্প্রতি প্রকাশিত আফটার দ্য মনসুন রেভলিউশন আর রোডম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ শীর্ষক 50 পৃষ্ঠার প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। গত 14 ডিসেম্বর জোরপূর্বক গুমের ঘটনা তদন্তকারী জাতীয় কমিশন প্রথম প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, শেখ হাসিনা সরকারের অধীনে 3,500-এর বেশি জোরপূর্বক গুমের ঘটনা ঘটেছে। HRW বলেছে, জোরপূর্বক গুমের সঙ্গে জড়িত কর্মকর্তারা হিউম্যান রাইটস ওয়াচকে বলেছেন, শেখ হাসিনা ও তার সরকারের শীর্ষ ব্যক্তিরা গুম করে রাখার বিষয়ে অবগত ছিলেন। শেখ হাসিনার দেশ ছেড়ে যাওয়ার পর গোপন আটক কেন্দ্র থেকে 3 জনকে মুক্তি দেওয়া হয়েছিল। এই 3 জনের বিষয়ে কর্তৃপক্ষ বছরের পর বছর ধরে তাদের আটক রাখার কথা অস্বীকার করে আসছিল। গুম হওয়ার শিকার আইনজীবী মীর আহমেদ বিন কাশেম জানান, তাকে যে স্থানে আটক রাখা হয়েছিল সেটি বন্দীদের মৃত্যুর চেয়েও খারাপ অভিজ্ঞতা দেওয়ার জন্য নিখুঁতভাবে ডিজাইন করা হয়েছিল। ন্যাশনাল ডিসঅ্যাপিয়ারেন্সের প্রতিবেদনে বলা হয়, নির্যাতনের ধরন শুধু পদ্ধতিগত নয়, বরং প্রাতিষ্ঠানিকও ছিল। HRW বলেছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন ও জোরপূর্বক গুমের জন্য দায়ী পুলিশ ও সামরিক কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত সন্ত্রাস বিরোধী ইউনিট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ভেঙে দিতে সরকারের জাতীয় তদন্ত কমিশনের সুপারিশ অনুযায়ী কাজ করা উচিত। এই প্রতিবেদনের বিষয়ে মানবাধিকার সংস্থাটি বলেছে, র্যাব প্রধান AKM শহীদুর রহমান ইউনিটের গোপন ডিটেনশন সেন্টারের কথা স্বীকার করেছেন ও বলেছেন, অন্তর্বর্তী সরকার ইউনিটি ভেঙে দিতে চাইলে র্যাব সিদ্ধান্ত মেনে নেবে। বাংলাদেশে বিভেদমূলক রাজনীতির দীর্ঘ ইতিহাস রয়েছে, যা আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে ঢুকে যেতে পারে উল্লেখ করে HRW বলেছে, অন্তর্বর্তী সরকারের উচিত আটক করে রাখার সব স্থানে অঘোষিত পরিদর্শন করার কর্তৃত্ব সহ আইন প্রয়োগের উপর জাতীয় মানবাধিকার কমিশনের মাধ্যমে স্বাধীন বেসামরিক তদারকি প্রতিষ্ঠা করা। এছাড়া বাহিনীর ক্ষমতা ব্যবহারের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড প্রয়োগ করা উচিত, যাতে সুস্পষ্ট হয় নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য আইন লঙ্ঘন করলে তাকে দায়ী করা হবে। ফেনীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত 3। ফেনীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে 3 জন নিহত হয়েছেন। সোমবার রাত 8টার দিকে ফেনী নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বেকের বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত 8টার দিকে 3 জন একটি মোটরসাইকেল যোগে ফেনী থেকে নোয়াখালীর কোম্পানিগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে বেকের